1 মিনিটে কচুরলতি পরিষ্কার করা সহজ পদ্ধতি এবং কচুরলতি ঠিক এইভাবে রান্না করলে সবাই আঙুল চেটেপুটে খাবে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওর কোনো অংশ হয়তো আপনি যদি মিস্টেক করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন না। এই যে দেখুন কচুরলতি পরিষ্কার করে আবার সেটাকে কিভাবে নকশা করতেছে। আশা করি আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা একটা লাইক দেন নাই, আশা করি একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে দেখুন, এখানে নিয়ে নিলাম হাফ কেজির মতো কচুরলতি। আর এই কচুরলতি কিভাবে পরিষ্কার করব এবং কিভাবে রান্না করব মজাদার করে, যাতে আপনি আঙুল চেটে খেতে পারেন, সেই রকম করে আজকের ভিডিওটা নিয়ে চলে আসলাম। এই যে দেখুন, এখানে বসিয়ে দিলাম একটা পাতিল। আর পাতিলের মধ্যে অর্ধেক পরিমাণ পানি দিয়ে, আর ওই পানির মধ্যে লতিগুলোকে আমি একটু ধলা করে দিয়ে সেখানে লবণ আর একটা লেবু কেটে দিয়ে দিলাম। আশা করি আপনারা খুবই ইন্টারেস্টিং হচ্ছে ভিডিওটা দেখতে থাকবেন। এই যে দেখুন, আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে সেখানে পাতিলের মধ্যে একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি। এই যে দেখুন, পানিগুলো অলরেডি ফুটতে শুরু করেছে। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। এই যে দেখুন, আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চামড়াগুলো নিজ আপনি আপনি উঠে আসছে। এই যে দেখুন, অলরেডি হালকা করে সিদ্ধ করে নিলাম। এখন আমি হাত দিয়ে একটু একটু করে সবগুলো ছাড়িয়ে নেব। এই যে দেখুন, ছাড়িয়েও নিলাম আর সেগুলো আপনাদেরকে দেখাইতেছি। আসলে আমি অফ ক্যামেরায় সবগুলো ছাড়িয়ে নিলাম, কারণ আমার পক্ষে দেখানো সম্ভব না, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই। আমি নিজেই ভিডিও করি, আবার আমি নিজেই ভিডিও এডিট করি, নিজেই ভিডিও ছাড়ি। তাও তো আপনারা বুঝতে পারতেছেন একটা ভিডিও তৈরি করা থেকে শুরু করে এবং কিনা ভিডিওটা আপলোড দেওয়া পর্যন্ত কতটা কষ্টকর। তাই যারাই দেখবেন পুরো ভিডিওটা ওয়াচিং করে যাবেন। আজকে আপনাদেরকে আমি একটা কমিউনিটিতে আমার পোস্ট করছি, আশা করি দেখলে বুঝতে পারবেন। সবাই 1 মিনিটের বেশি কেউ ভিডিওটা দেখে না, তাই আমরা কাউকে ঠকাবো না, আমাদেরকেও আশা করি কেউ ঠকাবেন না। এই যে দেখুন, বড় মাছের পেডি দিয়ে কিন্তু আপনি যখন লতিগুলো রান্নবেন তাহলে তখন সেই মজা হবে, কারণ বড় মাছের পেডির মধ্যে থাকে অনেক পরিমাণ তেল, আর তেল জাতীয় কিছু দিয়ে কিন্তু লতি রান্না করলে বেশি মজা হয়। এদিক দিয়ে লতিগুলো আমি কেটে ধুয়ে, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আপনাদেরকে দেখাচ্ছি মরিচ, কারণ আমি সেই পাড়ায় বাটা মরিচ দিয়ে কিন্তু সবসময় লতি রান্না করার চেষ্টা করি। এই যে দেখুন, একটা কড়াই বসে সেটার মধ্যে তেল দিয়ে এবং মরিচগুলো আমি এখন ভাজতে শুরু করছি। মরিচগুলো যখন এই কালার হয়ে আসবে তখনই কিন্তু হালকা পরিমাণ কিছুটা পানি দিয়ে দেবো। এই দেখুন, পানি দিয়ে দিয়েছি এবং একে সবগুলো মশলা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু অনেক ভাপ উঠতেছে তাই ক্যামেরাটা একটু সমস্যা করছে, তা আপনারা আশা করি বুঝে নেবেন। এই যে দেখুন, কালারটা যখন এরকম আসবে তখনই কিন্তু আপনি মাছগুলো দিয়ে দেবেন। আমি কিন্তু মাছগুলো আজকে ভাজি বাদে রান্না করবো। দেখুন, আমি মাছগুলো কিন্তু একটু ভাজি করে নেই। আপনারা যদি আমার সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই দেখুন, আমি মাছগুলো দিয়েই কিন্তু এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই মাছগুলোই কিন্তু এই মরিচের মধ্যেই একদম ভালো করে কষবো, কারণ কষানোর পরে লবণ মরিচগুলো কিন্তু এই মাছগুলোর মধ্যে ঢুকবে। এই যে দেখুন, ঠিক সেম যখন এরকম একটা কালার হয়ে আসবে তখনই কিন্তু আপনি মাছগুলোকে এক এক করে উঠিয়ে নেবেন। এই যে দেখুন, আমি মাছগুলোকে কিন্তু এক এক করে উঠিয়ে নিচ্ছি, কারণ মাছগুলো ভাঙবো না। মাছগুলো ভাঙলে একদম কাটা কাটা হয়ে যাবে, যেহেতু বড় রুই মাছের ফেনি দিয়ে রান্না করতেছি। দেখুন, মাছগুলো সব উঠিয়ে নেওয়া শেষ। এখন কিন্তু লতিগুলো দিয়ে দিচ্ছি। আর লতিগুলো দিয়ে কিন্তু এই তেল মরিচ কষানো এগুলোর মধ্যেই কিন্তু আমি লতিগুলো একদম কষিয়ে নেব। এখানে প্রথমে কিন্তু আমি পানি ইউজ করবো না। আপনারা আশা করি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি কিন্তু অনেকক্ষণ থেকে এগুলোকে এই একইভাবে কষাইতেছি। এখানে আমি এখনো পরিমাণ কিন্তু পানি ইউজ করি নাই। কেন পানি ইউজ করি নাই? কারণ আপনি পানি ইউজ করলে লতিগুলো একদম ভেটকানো হয়ে যাবে, ভালো লাগবে না, আস্তে আস্তে থাকবে না। আর আপনি যদি এই মশলাতে ভালো করে কষিয়ে নেন তাহলে কিন্তু আপনার পানিটা অতটুকু লাগবে না, খুব অল্প সামান্য হলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, লতিগুলো কিন্তু অলরেডি একদম নরম হতে শুরু করছে। আর যখনই নরম হতে শুরু করছে তখনই কিন্তু আমি উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়েই কিন্তু এগুলোকে আমি এখন হালকা হাতে নাড়াচাড়া করবো, যাতে মাছগুলো না ভাঙে এবং লতিগুলো না ভাঙে, একদম যেন স্টেপ বাই স্টেপ সোজাই থাকে। সেই জন্যই কিন্তু আমি একটু চেষ্টা করতেছি। আশা করি আপনারাও যদি আমার মতো এইভাবে তৈরি করেন তাহলে আপনাদেরও পুরোটাই সেম আমার মতো হবে। দেখুন কালারটা কেমন আসছে, মাশাআল্লাহ না? অনেক সুন্দর। লতির কালার যেমন তেমনই। আপনি লতির মধ্যে হালকা পরিমাণ কিছুটা হলুদ ইউজ করবেন, অতিরিক্ত না, তাহলে কালারটা বেশি বিগড়ে যেতে পারে যদি অতিরিক্ত হলুদ ইউজ করেন। দেখুন, আমার অলরেডি পানি দেওয়া শেষ। এখন পানি দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে যখন সম্পূর্ণ লুকটা আসবে তখনই কিন্তু আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, অলরেডি
পানিটা দেওয়ার পরে ফুটতে শুরু করছে। আর আমি একটা খুন্তির সাহায্যে ঠিক আলতো করে এভাবে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি, অতিরিক্ত কিন্তু নাড়তেছি না, যাতে মাছটাও না ভাঙে। মাছটা ভাঙলে কি কাটা কাটা হয়ে যাবে, ভালো লাগবে না। এই যে দেখুন অলরেডি কিন্তু ফুটতে শুরু করছে। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি রান্না এক পর্যায়ে শেষ। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কোনো ভয়েসে যদি ভুল হয়ে থাকে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে যাবেন। আপনাদের কাছে আমার খুব খুব অনুরোধ রইল, আপুরা ভাইয়েরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমি ঢাকা থেকে ভিডিওটা আপলোড দিচ্ছি, আর আপনি কোথা থেকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর দেখুন মাশাআল্লাহ লতিগুলোর কি সুন্দর কালার হয়েছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমার একটা লতিও কিন্তু বিগড়ে যায় না এবং কিনা ভাঙেও না। তা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ভিডিওটা শেষ করতেছি। সবাই